খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় বন্ধুগণ আমার, আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআনের বাণীকে, ওহীর আলোকে যখন মক্কার মুশরিকদের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, আমরা জানি চতুর্দিক থেকে বিশ্বনবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছিল। প্রতিনিয়ত ইসলামের বাণীকে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীর উপরে সবসময় আঘাত করা হচ্ছিল, জুলুম অত্যাচার করা হচ্ছিল। মক্কার মুশরিকরা চেয়েছিল ইসলামের আলোকে, ইসলামের এই প্রদীপকে, কোরআনের এই প্রদীপকে শুরুতেই তারা নির্বাপিত করবে, নিভিয়ে দিবে। কিন্তু আমরা জানি যে আলোকে আল্লাহ তাআলা উপরে উঠাতে চান, পৃথিবীর কোনো শক্তি সে আলোকে নিভাতে পারবে না, ঠিক কিনা? সে আলোকে কেউ নিভাতে পারবে না। বিশ্বনবী ইসলামের আলো, ইসলামের বাণী পৌঁছিয়ে দিচ্ছেন। চতুর্দিক থেকে জুলুম অত্যাচার, বাহিরের যে জুলুম অত্যাচার চলছিল, এমনকি মক্কার মুশরিকরা এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছিল যে নবীজিকে এবং তার সাথী সঙ্গীদেরকে হত্যা করে ফেলবে। তো এই যে বাহিরের যে জুলুম অত্যাচারগুলো চলছিল, এগুলো থেকে যিনি তাকে নিরাপত্তা দিচ্ছিলেন তিনি হলেন তার চাচা খাজা আবু তালেব, আর ভিতরে যিনি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন তিনি তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন মহান ব্যক্তিত্ব যাদের কাছে বিশ্বনবী নিরাপদ প্রাপ্ত ছিলেন। খাজা আবু তালেব বিশ্বনবীকে অনেক বেশি ভালোবাসতেন, তাকে বাহিরের সকল রকমের সাপোর্ট তিনি দিতেন, ভিতরের সকল প্রসান্তনা, সব রকমের কষ্ট ক্লেশ, দুঃখের সমস্ত দুঃখগুলোকে দূর করে যিনি শান্তি দিতেন তিনি হলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখের সময়ে বিশ্বনবীর সাথী ছিলেন এই দুইজন মহান ব্যক্তিত্ব। একই সময়ে পাশাপাশি সময়ে তারা ইন্তেকাল করলেন, বিশ্বনবী একা হয়ে গেলেন। বাইরেও তাকে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই এবং ভিতরেও তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। চতুর্দিক থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন। বিশ্বনবী চিন্তা করলেন, এবার আমি কোরআনের ওহী, কোরআনের আলোকে, কোরআনের বাণীকে, ইসলামের এই বার্তাকে পৌঁছে দিব। আমার আরেকটি গোত্র তায়েফ, সে সময় তায়েফ ছিল মক্কার পরে সবচাইতে পরিচিত শহর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন ইসলামের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমরা সবাই ঘটনা জানি, সেখানে গিয়েও বিশ্বনবী কোনো নিরাপত্তা পেলেন না। সেখানেও ইসলামের বাণী যখন মানুষের সামনে তিনি পেশ করছিলেন, মানুষকে যখন ইসলামের দিকে আহ্বান করছিলেন, ইসলামের আহ্বান তো শোনা দূরের কথা, তারা নবীজির উপরে আক্রমণ করে বসলো, বিশ্বনবীর উপরে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমরা জানি বিশ্বনবীর মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। বিশ্বনবীর সঙ্গে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সে সময় বিশ্বনবীর উপরে যেদিক থেকে পাথর আসে সেই দিকে তিনি ঢাল হয়ে যান, বিশ্বনবীকে রক্ষা করার অনেক চেষ্টা করলেন। যখনই নবীজি বসে পড়েন তখনই এই তায়েফের দুষ্ট ছেলেরা তাদেরকে আবার বিশ্বনবীকে আবার উঠিয়ে দেয়, উঠিয়ে আবার ধাক্কা মেরে সামনের দিকে হাঁটতে বলে, পিছন দিকে পাথর নিক্ষেপ করে। বিশ্বনবীর পুরো শরীরটা পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়েছিল, পুরো শরীর রক্তে রঞ্জিত। মক্কাও তিনি নিরাপত্তা পেলেন না এবং তার প্রশান্ত দেওয়ার মানুষটি পৃথিবী থেকে বিদায় হলেন। তিনি তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরেও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শৈশবকাল যে তায়েফে কেটেছে, যেখানে যাই হয়তোবা তারা আমার কথা শুনবে, কিন্তু তারা তো কথা শুনলই না, উল্টা নবীজিকে পাথরের আঘাতে পুরো নবীজির শরীর একেবারে রক্তরঞ্জিত করে দিল।
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল রেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী তায়েফের কাফেরদের জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হয়ে উতবা এবং রাবিয়া ইবনে সাইবা ইবনে রাবিয়া, উতবা এবং রাবিয়া এদের বাগানে গিয়ে বসে পড়লেন এবং সেখানে বিশ্বনবী একটি দোয়া পড়লেন, যেটাকে বলা হয় দোয়াউল মুস্তাদআফিন। বিশ্বনবী আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব, দুর্বলতা, নিঃস্বতাকে আল্লাহর কাছে পেশ করলেন। হে আমার প্রতিপালক, আমি দুর্বল, আমি অসহায়, আমি নিঃস্ব। এভাবে আল্লাহর কাছে চমৎকার একটা দোয়া করলেন। এরপরও যদি আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এত আঘাত প্রতিঘাত এগুলোকে আমি পরোয়া করি না। আমি আপনার কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমার শরীর রক্ত থাকা পর্যন্ত আমি এটাকে পৌঁছাইতেই থাকবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী আঘাতপ্রাপ্ত হলেন, আমরা ঘটনা জানি। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সান্ত্বনা, তিনিও ইন্তেকাল করলেন। খাজা আবু তালেব তিনিও ইন্তেকাল করেছেন। তায়েফে গিয়ে তিনি ব্যর্থ হলেন। এবার মক্কায় যে ফিরে আসবেন এটারও কোনো বুদ্ধি নেই, কারণ মক্কা থেকে তিনি হিজরত করে চলে গেছেন তায়েফে। মক্কায় তাকে কেউ নিরাপত্তা দেয় না। একজন মুতাইম ইবনে আদি, তিনি বিশ্ব ইসলামকে নিরাপত্তার দায়িত্ব নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন, কিন্তু নবীজির হৃদয় ভাঙা, তিনি অনেক কষ্ট পাচ্ছেন। তার চাচাও নেই, প্রিয়তমা স্ত্রীও নেই। তায়েফের থেকেও তিনি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তিনি অনেক কষ্ট পাচ্ছেন। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য এবার রব্বুল আলামিন যা কিছু হয়েছে সবকিছুই পৃথিবীর মানুষ না দেখলেও যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা। বিশ্বনবীর কষ্ট হবে, এটা আল্লাহ সহ্য করবেন নাকি? এজন্য বিশ্বনবীকে এমন এক সারপ্রাইজ দিলেন, বিশ্বনবীর পিছনের সমস্ত কষ্টগুলো মুহূর্তেই ভুলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই সারপ্রাইজটা আল্লাহ তাআলা দিয়েছিলেন নবীজিকে, তার নামই হলো ইসরা এবং মিরাজ। এটার নামই হলো ইসরা মিরাজ। এটা হলো প্রেক্ষাপট। এই ঘটনাগুলোর পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে ইসরা এবং মিরাজ সংঘটিত হয়েছিল, যেটি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইসরা সম্পর্কে একেবারে সম্পূর্ণ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, এবং মিরাজ সম্পর্কে আল্লাহ তাআলা ইশারাতান, ইঙ্গিতপূর্ণ আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ইসরা এবং মিরাজ হলো সত্য, এবং দুটি হচ্ছে সশরীরে। পড়েন সুবহানাল্লাহ। এবার আমরা সেদিকেই যাব। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ